আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নিয়ার টেক ভিডিওর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মতবাইদ জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিউয়ার্স, বরাবরের মতো সামনে আজকে একটি আইপিএস এর ব্যাটারি রেখেছি। ব্যাটারিটি হচ্ছে রহিম আফরোজ ব্র্যান্ডের ব্যাটারি। আজকের ভিডিওতে রহিম আফরোজের এই ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ভিউয়ার্স, চারদিকে তীব্র গরম এবং লোডশেডিংয়ের বিড়ম্বনা থেকে বাঁচতে অনেকে আইপিএস ক্রয় করার কথা ভাবছেন এবং আইপিএসের সাথে ভালো মানের একটি ব্যাটারি ক্রয় করার কথা চিন্তা করতেছেন। তাদেরকে বলছি, বাংলাদেশের বাজারে সবচেয়ে জনপ্রিয় এবং ভালো কোয়ালিটির ব্যাটারি হচ্ছে রহিম আফরোজ ব্যাটারি। তার মধ্যে এখানে যে ব্যাটারিটি রেখেছি এটি হচ্ছে রহিম আফরোজ ব্র্যান্ডের আরটিবি সিরিজের ব্যাটারি। এই ব্যাটারিটা হচ্ছে বাংলাদেশের বাজারে সবচেয়ে টেকসই এবং বেশি ওয়ারেন্টির ব্যাটারি। এখানে যে ব্যাটারিটি রেখেছি এটার মডেল হচ্ছে RTB200, যে ব্যাটারির সাথে বিক্রয় পরবর্তী 30 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন, নট ওয়ারেন্টি। অর্থাৎ বিক্রয় পরবর্তী 30 মাস কিংবা 2.5 বছরের ভিতরে যদি এই ব্যাটারিটাতে কোনো সমস্যা হয়, কোম্পানি সরাসরি আপনাকে ব্যাটারিটা রিপ্লেস করে দিবে। আরেকটা কথা আপনাদেরকে বলি, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ব্যাটারিটা পারচেস করে থাকেন, সেই ক্ষেত্রে ব্যাটারিতে কোনো সমস্যা হলে আপনারা 16213-তে ফোন দিলে রহিম আফরোজের লোক আপনার বাসায় গিয়ে ব্যাটারিটা সার্ভিস করবে। তবে এখন আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে যে ব্যাটারিটার প্রাইস কত। জি, এই ব্যাটারিটা নিয়েই বর্তমান বাজারে স্ক্যাম চলছে। বর্তমান বাজারে কোথাও এটা 34,000 টাকা, কোথাও 35,000 টাকা, কোথাও 38,000 টাকা, মানে বিভিন্ন প্রাইজে মার্কেটে এই ব্যাটারিটা পাওয়া যাচ্ছে। অনেকে আমাদেরকে দেশ বিদেশ থেকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে আমাদের কাছে ব্যাটারিটা এখন বর্তমানে কত প্রাইজে বিক্রি হচ্ছে। আমরা যখন এই ব্যাটারিটার বর্তমান প্রাইস বলি তখন আমাদেরকে অনেকেই কমেন্টস করেন যে ভাই এটা তো অন্য জায়গায় এত কমে পাওয়া যাচ্ছে। তো আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। ভিউয়ার্স, এখানে যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটার বর্তমান এমআরপি হচ্ছে 40,825 টাকা। আমি আবার বলছি, বর্তমানে যে ব্যাটারিটা এখানে দেখতে পাচ্ছেন এটার এমআরপি হচ্ছে 40,825 টাকা, যেটা ডিসকাউন্ট দিয়ে আমরা আপনার হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি মাত্র 38,500 টাকায়। আমাদের বর্তমান প্রাইসটা হচ্ছে 38,500 টাকা, কিন্তু কিছুদিন আগেও এই ব্যাটারিটা আমরা 33,000 34,000-এ বিক্রি করেছি। তখন ব্যাটারিটার প্রাইস ছিল 37,891 টাকা। আমি আবার কথাটা রিপিট করছি, কিছুদিন আগে যখন ব্যাটারিটার প্রাইস ছিল 37,891 টাকা, তখন এই ব্যাটারিটা আমরা 33,000 টাকা, 34,000 টাকা এবং 35,000 টাকাও আপনাদের কাছে আমরা সার্ভ করতে পেরেছি। কিন্তু বর্তমানে বিশ্ববাজারে কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ার কারণে কোম্পানি ব্যাটারির দামগুলি বৃদ্ধি করেছে। বর্তমানে এই ব্যাটারিটার প্রাইস হচ্ছে 40,825 টাকা, যেখানে আমরা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছি 38,500 টাকা। তো যারা অনেক জায়গা থেকে কম দামে ব্যাটারি কিনেছেন আমাদেরকে ফোন দিয়ে বলতেছেন ভাই আপনি 38,500 টাকা প্রাইস চাচ্ছেন, কিন্তু আমি এই ব্যাটারিটা এক জায়গা থেকে 34,000 টাকায় কিনেছি অথবা 33,000 টাকায় কিনেছি। জি, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, কারো কাছে যদি এই ব্যাটারিটার আগের স্টক থেকে থাকে, অর্থাৎ 37,891 টাকার ব্যাটারিটা থেকে থাকে, সেই ক্ষেত্রে ওই ভদ্রলোক আপনার কাছে একটু কমে বিক্রি করতেই পারে। বাট আমরা যেহেতু এই রহিম আফরোজের প্রোডাক্টগুলি হিউজ কোয়ান্টিটি স্টক করি না, আমরা একেবারে চলমান একটা প্রসেসে থাকি যে আমরা ব্যাটারি নিয়ে আসতেছি আপনার হাতে তুলে দেওয়ার চেষ্টা করতেছি। সেই ক্ষেত্রে আমাদের কাছে এটা বর্তমান প্রাইস হচ্ছে 38,500 টাকা। তবে সম্ভাব্য যেটা শুনতে পাচ্ছি এই ব্যাটারিটার প্রাইস আরও বৃদ্ধি পাবে। তো সেই ক্ষেত্রে যারা আইপিএস এর জন্য ভালো মানের ব্যাটারি ক্রয় করতে চাচ্ছিলেন এবং যাতে করে আপনারা হ্যাসেল ফ্রি এবং লং টাইম ব্যাটারি চালাতে পারেন এরকম ব্যাটারি ক্রয় করতে চাচ্ছিলেন, আপনারা আপনাদের পছন্দের তালিকায় রহিম আফরোজের RTB200 এই ব্যাটারিটা রাখতে পারেন। যেহেতু এই ব্যাটারিটা নিয়ে আমার চ্যানেলে ডিটেলস ভিডিও আছে, সেহেতু আজকে ডিটেলস ভিডিওতে যাচ্ছি না, শুধু আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। ভিউয়ার্স, এই ব্যাটারিটার সাথে কিন্তু 30 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নট ওয়ারেন্টি। অর্থাৎ বিক্রয় পরবর্তী 30 মাসের ভিতরে যদি ব্যাটারিতে কোনো ফল্ট ধরা পড়ে, কোম্পানির লোক আপনার বাসায় যাবে, গিয়ে ডায়াগনোসিস করবে, দেন আপনার ব্যাটারিটা তারা রিপ্লেস করবে অথবা এটার যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে। কিন্তু এখানে শর্ত হচ্ছে এই ব্যাটারিটা আপনি যেখান থেকেই পারচেস করবেন আপনাকে ওয়ারেন্টিটা রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ ব্যাটারিটা আপনি পারচেস করার পর 15 কর্মদিবসের ভিতরে ব্যাটারিটার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। কারণ এই ব্যাটারির সাথে দেখেন একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে। এই ওয়ারেন্টি কার্ডটা আপনারা যেখান থেকে ব্যাটারি ক্রয় করবেন চেষ্টা করবেন ওয়ারেন্টি কার্ড প্লাস ইউজার ম্যানুয়াল একটু মনোযোগ দিয়ে পড়ে নেওয়ার জন্য। কারণ আপনি যখন এটা সম্পর্কে পড়বেন তখন এটা সম্পর্কে আপনি যথাযথ জ্ঞান পাবেন। আমি আজকের ভিডিওতে বলছিলাম যে ব্যাটারিটার প্রাইস হচ্ছে 40,825 টাকা। দেখেন এখানে লেখা আছে 40,825 টাকা ব্যাটারিটার এমআরপি বর্তমানে, যেটা আমরা ডিসকাউন্ট দিয়ে 38,500 টাকায় বিক্রি করতেছি। তবে আপনাদেরকে আমি বরাবরই বলি, আপনারা যেখান থেকে পণ্য কিনবেন চেষ্টা করবেন পণ্যের সাথে যে ইউজার ম্যানুয়াল থাকে সেটা একটু
যত্ন সহকারে পড়ে নেওয়ার। এবং যেহেতু এটা ইউজার ম্যানুয়াল প্লাস হচ্ছে ওয়ারেন্টি কার্ড, সেহেতু এই আইপিএস এর ব্যাটারিটার ওয়ারেন্টি পেতে হলে আপনাকে এই ওয়ারেন্টি কার্ডটা দেখাতে হবে। আর ব্যাটারি সংক্রান্ত কোনো ইস্যু হলে আপনারা কল দিবেন, নাম্বারটা একটু দেখে রাখেন, 16213 16213 হচ্ছে রহিম আফরোজের হটলাইন নাম্বার। যদি ব্যাটারি বা কন্ট্রোল ইউনিটে কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আপনারা 16213-তে ফোন দিলে রহিম আফরোজে একটা কমপ্লেন ক্রিয়েট হবে। দেন আপনার যে লোকেশন, আপনার যে বাসা, সেখানে রহিম আফরোজের লোক যাবে, গিয়ে আপনার এটা ডায়াগনোসিস করে তারা যথাযথ ব্যবস্থা নেবে। মেশিনে কোনো সমস্যা থাকলে মেশিন ঠিক করবে, ব্যাটারিতে কোনো সমস্যা থাকলে ব্যাটারি ঠিক করে দিবে অথবা ব্যাটারি রিপ্লেস করে দিবে। অনেক সময় হয় কি ব্যাটারির চার্জিং সাইকেলটা বসে যায়, তখন কিন্তু ব্যাটারিটা আপনাকে রিপ্লেস করে দিবে না, তখন ব্যাটারিটা তারা চার্জিং লেভেলটা উঠায় আপনাকে আপনার ব্যাটারিটা ডেলিভারি দিবে। আর যদি ব্যাটারিতে কোনো ম্যানুফ্যাকচার কোনো ফল্ট থেকে থাকে সেই ক্ষেত্রে ব্যাটারিটা তারা রিপ্লেস করে দিবে। তবে যেখান থেকে আপনারা ব্যাটারি ক্রয় করবেন, পরামর্শ হচ্ছে ব্যাটারিটা রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে। যদি আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট না করেন সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির ওয়ারেন্টি পাবেন না। আর অনেক প্রবাসী ভাই আছেন বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট ক্রয় করেন, সেই ক্ষেত্রে এটা রেজিস্ট্রেশন করার আপনারও খেয়াল থাকে না, আর যে ডিলার আপনার কাছে বিক্রি করেছে সেও প্রোডাক্টটা রেজিস্ট্রেশন করে দেয় না। তখন দেখা যায় আমাদের কাছে সিরিয়াল পাঠান যে ভাই ব্যাটারিটা আমি এক জায়গা থেকে কিনেছি, এটা ওয়ারেন্টি পাচ্ছি না। আসলে তখন আমাদেরও কিছু করার থাকে না। ব্যাটারিটা যদি রেজিস্ট্রেশন করা থাকে সেই ক্ষেত্রে হয়তো বা আমি আপনাকে ওয়ারেন্টির ক্ষেত্রে সহযোগিতা করতে পারি, কোম্পানি লোকের সাথে কথা বলায় ব্যাটারিটা আমি ওয়ারেন্টি করাই দিতে পারি। তবে আপনাদের শর্ত হচ্ছে ব্যাটারিটা আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, কিছু পরামর্শ আজকে দিতে চাচ্ছিলাম, যারা এই ব্যাটারি যেখান থেকে ক্রয় করবেন অবশ্যই চেষ্টা করবেন ব্যাটারিটা যেন একটু খোলামেলা জায়গায় থাকে। আপনি যেখানে আইপিএসটা বসাবেন সেটা যদি একটু বদ্ধ জায়গায় থাকে, আলো বাতাস না থাকে, তাহলে কিন্তু ব্যাটারিটা দ্রুত নষ্ট হয়ে যাবে। এই জন্য পরামর্শ হচ্ছে যেখানে আপনি ব্যাটারিটা বসাবেন একটু যেন খোলামেলা জায়গা থাকে, এবং ব্যাটারির মধ্যে যে নাট দেওয়া থাকে, আমরা নাট বল্টু বলি আর কি, এই নাট থাকে, এই নাটের মধ্যে এই যে বেস দিন দেখাচ্ছি আপনাদেরকে, এই বেস দিন নাটের মধ্যে লাগায় নেবেন ভালো করে। এবং হচ্ছে ব্যাটারির যে টার্মিনাল, এই ব্যাটারির টার্মিনালও আপনারা বেস দিন লাগিয়ে নেবেন। এবং যে আমাদের আইপিএস এর যে কানেক্টর থাকে অথবা কেবল লাক্স থাকে, ওই কেবল লাক্সের মধ্যে আপনারা বেস দিন লাগিয়ে নেবেন। বেস দিন লাগানোর উদ্দেশ্য হচ্ছে অনেক সময় আইপিএস এ যখন আমরা সেট আপ করি তখন এখানে এক ধরনের লোনা জমে, এই লোনা জমে এই নাটটা নষ্ট হয়ে যায়, আপনাদের কেবল লাক্সটা নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি যখন বেসদিন যুক্ত জায়গায় লাগাবেন অথবা বেসদিন লাগিয়ে নেবেন তখন এখানে কিন্তু আর লোনাটা জমবে না। সেজন্য পরামর্শ হচ্ছে আপনি যখনই যে আইপিএস সেট আপ করবেন এখানে বেসদিন লাগিয়ে নেবেন। অনেক টেকনিশিয়ান ভাই আছে বেসদিনটা গুরুত্ব দেন না, কিন্তু যারা আপনারা আইপিএস ক্রয় করতেছেন তারা অবশ্যই এটা গুরুত্ব সহকারে দেখবেন। আর এই ব্যাটারি নিয়ে তো অনেক সুনাম বললাম, এই ব্যাটারি নিয়ে অনেক কিছু ভালো দিক বললাম, এই ব্যাটারির একটা খারাপ দিক হচ্ছে আপনাদের সাথে সেটাও শেয়ার করি। যেমন দেখেন বিদেশে অনেক ব্যাটারির উপরে কিন্তু এখানে প্লাস্টিকের কভার দেওয়া থাকে। এই ব্যাটারিটা যদি রহিম আফরোজ এই যে টার্মিনালের উপরে প্লাস্টিকের একটা লাল কভার অথবা নীল কভার প্রোভাইড করতো, তাহলে আমার মনে হচ্ছিল যে এই ব্যাটারিটা পারফেক্ট ছিল। কারণ আমরা যখন এখানে কেবল লাক্স এবং নাট স্ক্রু টাইট দিই তখন এই জায়গাটাতে ময়লা পড়ে। যদি এটার উপরে একটা প্লাস্টিকের কভার দেওয়া থাকতো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা আমার মনে হচ্ছিল যে এখানে ময়লা না জমলে ব্যাটারিটা আরও ভালো পারফরমেন্স দিত। আর একটা খারাপ দিক হচ্ছে রহিম আফরোজ কোম্পানি আগে কিন্তু এই প্রত্যেকটা কেবলের মুখ যে আছে অর্থাৎ ছাপি আছে এগুলোতে কিন্তু ওয়াটার লেভেল ইন্ডিকেটর দিত, অর্থাৎ পানি কি লেভেল আছে এটা দেখা যেত। কিন্তু বর্তমানে এগুলো দিচ্ছে না, হয়তোবা চাহিদার কারণে দিচ্ছে না অথবা ভেঙে যায় এই জন্য দিচ্ছে না। কিন্তু এগুলো যদি এটার সাথে প্রোভাইড করতো সেক্ষেত্রে এটা ভালো ছিল। তো যেহেতু এই ব্যাটারি কিছু ভালো দিকে বলেছি কিছু খারাপ দিকে বলেছি, আপনারা যেখান থেকে ব্যাটারিটা পারচেস করবেন একটু দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ একটা ব্যাটারির দাম কিন্তু অনেক। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা যারা এই ধরনের ভালো মানের ব্যাটারি নেবেন তারা চেষ্টা করবেন ভালো মানের ব্যাটারির সাথে ভালো মানের একটা আইপিএস দেওয়ার। কারণ আপনি যখনই ভালো মানের ব্যাটারি ক্রয় করতেছেন তার সাথে ভালো মানের আইপিএস না দিচ্ছেন তখন কিন্তু সেই ব্যাটারিটা আপনার সাথে ভালো পারফর্ম করতে পারে না। অর্থাৎ আইপিএস মেশিন আর হচ্ছে ব্যাটারি যদি কম্বিনেশনটা ভালো হয় তাহলে সেটা থেকে ভালো মানের আউটপুট আসে। ভিউয়ার্স, আজকের ভিডিওতে রহিম আফরোজ ব্র্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ব্যাটারি RTB200 সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এর বাইরে যদি আপনাদের কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করবেন, আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ব্যাটারিটা যারা পারচেস করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আমাদের কাছ থেকে এই পণ্যটি ডেলিভারি নিতে পারবেন, এবং চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন। আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি, আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন, বিল্ডিংয়ের নাম হচ্ছে সাহেরা ট্রপিক্যাল সেন্টার। এই বিল্ডিংয়ের 7ম তলা, লিফটের 6, দোকানের নাম হচ্ছে নিয়ারটেক। এখানে আসলে আপনি দেখে শুনে বুঝে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের ছোট বড় আইপিএস ব্যাটারি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।